নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। সেলেপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণুই গ্যাং। কখনো সলমান খান, কখনো রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনো বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাংস্টার গোষ্ঠী। খোলা চিঠিতে কৌতুক অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছিল, এখানে ব্যবসা বন্ধ না করলে পরের বার মুম্বাইতে গিয়ে গুলি চালাবো। গত রবিবার ভোররাতে বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টির বাড়িতে 5 রাউন্ড গুলি চালিয়ে বারান্দার কাচের দেওয়াল ঝাঁঝরা করে দিয়েছে এই বিষ্ণুই গ্যাং। কপিল শর্মা বলেন, আজকাল অবশ্য এক দু দেশের গ্যাংস্টাররাও তার উপর নজর রাখছে। যদিও বিষ্ণুই গ্যাংয়ের নাম উল্লেখ করেননি তিনি, তবে কৌতুক অভিনেতার নিশানায় যে ওই কুখ্যাত গোষ্ঠীরই তা হলফ করে বলা যায়, কারণ এহেন মন্তব্যের পরক্ষণেই কপিল বিষয়টি সংবেদনশীলতার বুঝতে পেরে ধামাচাপা দেওয়ার জন্য হেসে ওঠেন। দীর্ঘ 6 বছর পর ভারতীয় সিনেমায় ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও তার প্রত্যাবর্তন শুরু হচ্ছে বলিউডে নয়, দক্ষিণী ছবির হাত ধরে। রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবি বারাণসীর শুটিং নিয়ে এখন ব্যস্ত দেশি গার্ড। এর মাঝেই গুঞ্জন, বলিউডে 2 জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ডন 3 এবং ক্রিশ 4 দেখা যেতে পারে তাকে। শাহরুখ খান ফের ডন ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পারেন এমন জল্পনা চলছে, যদিও অভিনেত্রী নিজে এই 2 প্রজেক্ট নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে চাননি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত বারাণসীর কাজেই মন দিয়েছেন তিনি এবং বহুদিন পর ভারতীয় ছবির নাচের সুযোগ পেয়ে দারুণ উপভোগ করছেন। অতীতে শাহরুখ প্রিয়াঙ্কা জুটির জনপ্রিয়তা ও নস্টালজিয়া ফেরানোর সম্ভাবনা উস্কে দিয়েছে অনুরাগীদের আশা। সব মিলিয়ে বলিউডে প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন দরজা যে পুরোপুরি বন্ধ নয় তা বলাই যায়। গত বছর অনির্বাণের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাত চরমে উঠেছিল। তারপর থেকেই অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার উপর। সেই বৈঠক শেষে হাত জোর করে ক্ষমা চেয়ে সেই সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন করেন দেব। এবার এই নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খুললেন অনির্বাণ বলেন, দেবের প্রতি তিনি কৃতজ্ঞ। শুধু দেব নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাজ চক্রবর্তী একইভাবে তার জন্য বলেছেন। তিনি তাদের সকলের কাছেই কৃতজ্ঞ এবং তারা যা বলেছেন তা তার প্রতি তাদের অপত্য স্নেহ ও ভালোবাসা থেকে। অপরদিকে দেব বলেন, অনির্বাণ ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে, তবে তিনি চান তার ছবিতে অনির্বাণ থাকুক বা না থাকুক, অভিনয় করুক বা না করুক, তিনি আশা রাখবেন অনির্বাণ অভিনয় করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার জন্য। আবারও বিতর্কের কেন্দ্রে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগে প্রকাশিত জেফ্রি এপিস্টন সংক্রান্ত বিপুল নথিতে বলিউড গাই নামে এক ব্যক্তির উল্লেখ ঘিরে শুরু হয়েছে জল্পনা, যার সঙ্গে অনুরাগের নাম জুড়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। ওই ফাইলগুলিতে এপিস্টনের বিভিন্ন বিদেশ সফরের পরিকল্পনা সংক্রান্ত ইমেলের সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকায় অনুরাগের নাম দেখা গিয়েছে বলে দাবি। যদিও শুধুমাত্র ইমেলে নাম থাকলেই যে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বা এপিস্টনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তার কোনো প্রমাণ মেলেনি। এমনকি একই সময়ে একই জায়গায় তাদের উপস্থিতিরও তথ্য নেই। তা সত্ত্বেও বিষয়টি সামনে আসতেই সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনুরাগীদের মধ্যে। ফেব্রুয়ারি পড়তে না পড়তেই মুম্বাই ছেড়ে বারাণসীতে জ্যাকলিন ফার্নান্ডেজ। ঘুরে দেখেছেন বারাণসীর আনাচ কানাচ, পুজো দিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরেও। মুখে মাস্ক পরে শহরের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন জ্যাকলিন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেছেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জ্যাকলিন বলেন, তিনি যেরকমভাবে ছিলেন বারাণসী তার থেকেও সুন্দর। এখানে শান্তি বিরাজ করে। মণিকর্ণিকা ঘাট ও অন্যান্য গঙ্গা ঘাটগুলিরও ঘুরে দেখেন জ্যাকলিন। তবে শুধু বারাণসীতে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী নাকি কোনো ছবির শুটিংয়ে সেখানে গিয়েছেন তা ঠিক জানা যায়নি। তবে তার এই ছবি দেখে মনে হচ্ছে সত্যি ধর্মে মতি হয়েছে জ্যাকলিনের।
গোমাংস কাণ্ডের পর থেকে সায়ক চক্রবর্তীকে নিয়ে একের পর এক বিতর্ক দানা বাঁধছে। এমনকি এই আবহে তার বিরুদ্ধে উঠে এসেছে শুটিং ফ্লোরে শিশু শিল্পীকে যৌন নির্যাতনের মতো অভিযোগ। এবার সায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন জনপ্রিয় আরও এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা। স্যান্ডি বলেন, ও যেটা করেছে তিনি সেটাকে একেবারে সমর্থন করেন না। তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হওয়ার পরেও একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু একটা রোস্টিং ভিডিও বানানোর পর তাকে ব্লক করে দেওয়া হয়। তবে এর আগে তাকে ব্লক করেছিল স্যান্ডি, তবে তা একেবারেই ব্যক্তিগত কারণে, যা নিয়ে কখনো কোথাও মুখ খোলেননি তিনি। কিন্তু 3-4 বছর আগে মদ্যপ অবস্থায় স্যান্ডির সঙ্গে যৌন নির্যাতন চালিয়েছিল সায়ক, এমনটাই অভিযোগ স্যান্ডির। শিশু শিল্পীর বিষয়টি প্রকাশ্যে আসতেই স্যান্ডির এই অভিযোগ সামনে এনেছেন, এমনকি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।